নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বেলটা ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকারা এই 5টা গুণের জন্য এরা এত ফেমাস। এই তুলা রাশির জাতক বা জাতিকারা এদের মধ্যে এই 5টা গুণ অন্তর্নিহিত থাকে। এই 5টা গুণ থাকবেই থাকবে। এই 5টা গুণের কথা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন, আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, যারা সত্যিকারে জ্যোতিষ বিচার করাতে চাইছেন বা সত্যিকারে জানতে চান, তারা চেম্বারে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলেও হোয়াটসঅ্যাপ করুন। এই হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের 2 মিনিটের মানে ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনে চলার পথ কোন পথে হওয়া উচিত, কোন দিকে সাকসেস হওয়া উচিত। অনেকে বলতে শোনা যায় যে আমি বহু পাথর পড়েছি, বহু তাবিজ পড়েছি, বহু কবজ পড়েছি, কোনো উপকার হয়নি। সেই সকল মানুষের উদ্দেশ্যে বলতে যায়, যদি মানে আপনার জন্মছকটাকে প্রপার অ্যানালাইসিসই ঠিকঠাক না হয়, তাহলে আপনি যতই কিছু পড়ুন না কেন, আপনার উপকারে কিছু আসবে না। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের এই 5টা যে গুণের কথা বা এই 5টা গুণের জন্য এরা তো ফেমাস হয়, সেটা জানার আগে আপনাকে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলী যদি জানতে হয়, তা একটা কথা মনে রাখতে হবে যে আপনার সমস্যা বা আপনার প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলার প্রয়োজন নেই। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখুন বলি, আমি এটাই বিশ্বাস করি যে যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার যদি করতে পারি, তা 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। ওই জন্য বললাম যে অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বার যোগাযোগ করে আসুন। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের, তুলা রাশির জাতকরা প্রথম হচ্ছে ফার্স্ট সিংহ রাশির শুক্র এদের অধিপতি। তুলা রাশির অধিপতি শুক্র। এদের মধ্যে একটা মানে শিল্পীমূলক চিন্তাভাবনা, এদের মধ্যে একটা বিলাসিতা ভাব, এরকম জিনিসটা এদের মধ্যে থাকে। এটা মোরাল ক্যারেক্টার, মানে যে কোনো জিনিস এদের পছন্দের লেভেলটা একটু হাইফাই হবে, এরকম ধরনের প্রবণতা এদের মধ্যে থাকবে। আর তুলা রাশির সিম্বলটা কী হচ্ছে? ওজনদাড়ি। যেটা ওই ওজনদাড়ি। এদের মধ্যে কী হয়? ন্যায়পরায়ণ মানসিকতাটা অত্যন্ত বেশি। কাউকে কিছু এক্সট্রা দিয়েও দেবে না, আর কারো কাছে কিছু এক্সট্রা নিয়েও নেবে না, এরকম ধরনের একটা প্রবণতা। নিট অ্যান্ড ক্লিন এদের মন মানসিকতা কিন্তু লক্ষ্য করা যায়। এরা অত্যন্ত ন্যায়পরায়ণপূর্ণ এবং এরা ভারসাম্যপূর্ণ মানুষ। এরা ঠিক ব্যালেন্স করে চলতে পারে, যে কাউকে কোনো ভাবে ম্যানেজমেন্ট করা, কোনো কটু কথা বললাম বা কাউকে কোনো আঘাত দিলাম, সে তার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে তাকে আবার একটা ভালো কথা বলে সেটাকে আবার পুনরায় ম্যানেজ করে নেওয়া, এই প্রবণতাটা কিন্তু এদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনি সবসময় ন্যায়ের পক্ষে থাকার, ন্যায় মানসিকতা থাকার জন্য যথেষ্ট ভালো। জীবনের সমস্ত কিছু ব্যালেন্সিং করার ক্ষমতাটা অত্যন্ত বেশি। নিয়ম, নিষ্ঠা, সিদ্ধান্ত, মূল্যবোধ এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। এই তুলা রাশির জাতক বা জাতিকারা এতটাই সৎ হয়, এতটাই সৎ নিষ্ঠাবান হন, এরা জীবনের সমাজের কাছে প্রচুর নাম যশ, প্রচুর খ্যাতি কিন্তু এই সততার জন্য পায়। এর সততার গুণের কিন্তু মানে পরিচয় কিন্তু এরা কিন্তু পেয়ে থাকে। এদের কূটনৈতিক বুদ্ধি, এরা দূরদর্শী চিন্তা ভাবনা, প্ল্যানিংটা এদের কিন্তু ভালো। যারা বিভিন্ন রাজনৈতিক পলিটিক্সের মধ্যে থাকে, তারা কিন্তু এমনই কথা বলার ভঙ্গি বা কথা বলার অ্যাক্টিং বা কথা বলার একটা ব্যবহার, তার ধরনে কিন্তু সামনের ব্যক্তির কিন্তু মন জয় করে নেওয়ার ক্ষমতা কিন্তু অত্যন্ত প্রবল। এদের মধ্যে ভদ্রসুলভ আচরণ থাকবে। এরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র স্বভাবের ব্যক্তি হবেন এবং এদের মধ্যে আচরণের মধ্যে অনেক একটা নমনীয়তা ভাব লক্ষ্য করতে পারবেন এবং আগামী দিনে এদের চলার পথটা কিন্তু যথেষ্ট মসৃণ হয়। সম্পর্ক রক্ষা এবং সহযোগিতা, এরা রিলেশন মেনটেন রাখতে খুব ভালো পারে। এদের রিলেশন মেনটেন বা একটা
রিলেশন মেনটেন করা কিন্তু যথেষ্ট এদের মধ্যে ক্ষমতা একটা যথেষ্ট খুব ভালো আছে। এবং এদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, এরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, কেউ কোনো বিপদে পড়লে তাদেরকে আগে ঝাঁপিয়ে যাওয়া বা আগে যে কোনোভাবে তাদের বিপদের পাশে দাঁড়ানো, এটাই কিন্তু এদের মোরাল ক্যারেক্টার বলতে পারেন। কারণ এরা দেখবেন নিজের ক্ষতি করেও অন্যের উপকার করা বা নিজের খাবার না খেয়েও লোককে খাবার খাওয়ানো, এদের কিন্তু মোরাল ক্যারেক্টার এদের মধ্যে থাকবে। এরা হেল্প পরায়ণ মানুষ এবং এরা প্রত্যেককে হেল্প করতে এরা কিন্তু ভালোবাসে। এদের মধ্যে সেই গুণটা কিন্তু অত্যন্ত আছে আর কি। এরা অত্যন্ত বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট খুব ভালো হয়। এদের যেহেতু শুক্রের জাতক, এদের মধ্যে একটা বিচক্ষণ করা ক্ষমতা, এদের কিন্তু সুদূর প্রসারী চিন্তাভাবনা ক্ষমতা, ইন্টেলিজেন্ট অত্যন্ত। এরা মানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া বা এদের মধ্যে একটু তুখোড় হয় এরা, বা বিভিন্ন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য যথেষ্ট ভালো তুখোড় হয়। এবং এদের মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় একটা দিতে পারবে। এরা অত্যন্ত মেধাবী এবং ট্যালেন্টেড হয় এবং জীবনে মাঞ্জস কিন্তু এটার জন্য পায়। কিন্তু বিচার বিবেচনা করে এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা খুবই বেশি এবং এদেরকে কেউ হারাতে পারবে না, এরকম একটা এদের মধ্যে জোশ কিন্তু কাজ করবে। এদেরকে সহজে কেউ হারিয়ে দেওয়া সম্ভব নয়। আর এদের পছন্দের লেভেল, যে কোনো জিনিস কম দামে জিনিস পছন্দ হয় না, এদের বরাবরই পছন্দের লেভেলগুলো একটু হাইফাই। এরা একটু খরচ বেশি করে ঠিকই, কিন্তু এর ইনকামের জায়গাও কিন্তু ভালো হয়। এরা কিন্তু অত্যন্তভাবে খরচাটা কিন্তু খুব একদম হাত খুলে খরচা করার মতো প্রবণতা এদের মধ্যে আছে, কিন্তু আপনার আয় উন্নতির জায়গাটাও কিন্তু সেটা যথেষ্ট প্রিয় বলবো। এরা অত্যন্ত শান্তিপ্রিয় এবং সহৃদয় ব্যক্তি। এরা অত্যন্ত, বিশেষ করে দেখবেন ঝগড়া ঝামেলা অশান্তি এরা পছন্দ করে না। এরা অত্যন্ত শান্তি, নম্র, ভদ্র, শান্তশিষ্ট, নিরিবিলি পরিবেশে এরা থাকতে পারে বা থাকতে ভালোবাসে। এরা নিজের মধ্যে কথাটা যতটা সম্ভব রিজার্ভ করা যায়, যতটা চেপে কথা বলা যায়, এরকম ধরনের প্রবণতা এদের মধ্যে বেশি। এদের মধ্যে সবথেকে বড় গুণ আপনি দেখতে পাবেন কি, এরা কর্মের প্রতি ফোকাস, কর্মের প্রতি মনোনিবেশ কিন্তু করতে পারবে এবং জীবনে এরা প্রতিষ্ঠিত হতে পারে। এবং এদের যে গুণ বা এদের যে বহিঃপ্রকাশ, এদের যে উন্নতি, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় আফটার ম্যারেজ। বিয়ের পরে কিন্তু এরা ভাগ্যে কিন্তু চরম থেকে চরমতম শিখরে পৌঁছে যায় এবং এরা কিন্তু সুখের মুখ দেখতে পায়। এদের প্রপার্টি ভাগ্য, এদের মানে যথেষ্ট ভালো। এদের প্রপার্টি ভাগ্য, ব্যাংক ব্যালেন্সের জায়গা, প্রপার্টি মানে অর্নামেন্টের জায়গা যথেষ্ট ভালো হবে, যথেষ্ট স্ট্রং হয় এবং জীবনে এরা পারদর্শিতা হতে পারে। এবং যদি মনে হয় যে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা, আপনার ক্ষেত্রে এগুলো ঘটছে না, তাহলে কিন্তু একটা সংশয় আছে, আপনার জন্মছককে চুলচেরা বিচার করার প্রয়োজন কিন্তু আছে। আর যারা চাইছেন যে আপনার জন্য নিজের জন্য বা আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে নিতে পারবেন। বানিয়ে এবং আমার নিজের হাতের লেখা প্রেডিকশন লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা দেখছেন, তাদের জন্য এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।